মানে আপনি বিয়ে করেছেন? এখনো বিয়ে করেন? না, তাহলে আপনি বিয়ে করেন না কেন? বিয়ে করব, এই তো দেখা দেখি খোঁজাখুঁজি চলছে। তার মানে বাংলার মিস্টার বিন এখনো অবিবাহিত? একদম। আমার নাম রাশেদ শিকদার। আচ্ছা রাশেদ ভাই, আমরা তো দেখেছি যে বাংলাদেশে আপনার একটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আপনি, মানে বাংলার মিস্টার বিন, তাই না? এই বিষয়টা আপনার কত সালে বা কিভাবে আসলো? প্রথমে এই ব্যাপারটা নিয়ে আমি চেষ্টা করি 2016 সালে। 16 সালে এই ব্যাপারটা নিয়ে মানে মিস্টার বিনকে অনুকরণের চেষ্টা করে ব্যর্থ হই। তারপরে আবার 2020 সালে করোনাকালীন সময়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। তো শুরুতে 6 মাস প্র্যাকটিস করি সম্পূর্ণ আয়নার সামনে। আচ্ছা। তারপর আমি 2 মিনিটের মতো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেখানে একটা ব্যাপক সাড়া পড়ে। কিন্তু এর আগে আপনি বুঝতে পারলেন কিভাবে যে আপনাকে এই মিস্টার বিনের মতো লাগছে? এর আগে যেভাবে হলো সেটা হলো যে সবাই বলাবলি করতো, বলা যায় যে এই বলাবলির পরেই একজন ম্যাজিশিয়ান আমাকে বললেন যে তুমি চাইলে এরকম কিছু একটা করতে পারো। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? ম্যাজিশিয়ান ছিলাম, বিভিন্ন Magician? মঞ্চে ম্যাজিক দেখাইতাম। আর ওই ম্যাজিক দেখাতে গিয়েই ম্যাজিশিয়ানদের যে ফর্মাল পোশাক, আচ্ছা, আমরা যে বাংলার যে মিস্টার বিনের মানে অনেকে জানতে চায় কোন জেলার? আমার বাড়ি পাবনা জেলা। পাবনা জেলায়। ঢাকায় কোথায় থাকেন? পেশাগত কারণে ঢাকায় আছি, বর্তমান আছি মিরপুর 10-এ। মিরপুর 10-এ। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, 4 ভাই আমরা, বোন আছে। এই তো সবাইকে নিয়ে। আপনি যে এই যে ব্যাপক জনপ্রিয়তা পেলেন মিস্টার বিন হিসেবে, আপনার পরিবার থেকে আপনাকে কিরকম সাপোর্ট দিচ্ছে বা কিভাবে নিচ্ছে বিষয়টা, পরিবার এই বিষয়টা? পরিবার প্রথমে খুব একটা গুরুত্ব দিত না এই ব্যাপারটাকে। পরবর্তীতে একটা সময় যখন দেখলো যে হ্যাঁ এটা ভালো কিছু হচ্ছে, তখন যখন তারা বুঝতে পারলো যে আসলে এটা একটা সুস্থ বিনোদন মাধ্যম, তখন থেকে আর কিছু বলে নাই, খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। হ্যাঁ, আপনার মানে পরিবারের সংখ্যা মানে সদস্য? সব মিলে তো পরিবারে 11 জনই তো হয় মনে হয়, একটু গুনতে হবে, আমাদের বড় পরিবার। আচ্ছা, মানে আপনি বিয়ে করেছেন? এখনো বিয়ে করেন না, তাহলে আপনি বিয়ে করেন না কেন? বিয়ে করব, এই তো দেখা দেখি খোঁজাখুঁজি চলছে। তার মানে বাংলার মিস্টার বিন এখনো অবিবাহিত? একদম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মানুষ তো দিনকে দিন জানেন যে একটা বিষয়ে এঙ্গেজ থাকে না। আপনি তো একসময় ব্যাপক সাড়া পেয়েছিলেন, কিন্তু এখন কি আপনার কি সেই ইমেজটা আছে? আমি মনে করি এখনো আমার সেই ইমেজটা আছে, কারণ আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি এখানে আপনাদের আজকে যে প্রোগ্রামটাতে এসেছি, সেখানে প্রোগ্রামের বাহির থেকে অনেক মানুষ আসছে এবং আমার সাথে ছবি তুলছে, তারা আমাকে চিনতে পারছে। তো এতে করে আমি মনে করি যে, এবং রাস্তাঘাটে চলতে গেলেও যখন দেখি যে না মানুষ আমাকে চেনে, তো সেই জায়গায় আমি মনে করি যে আমার সেই জায়গাটা, মানে সবাই যে ভাইরাল হয়ে একেবারে শেষ হয়ে যায় একটা সময়, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি মনে করি যে আমার জায়গাটা সেরকম না, আমি ডিফারেন্ট কিছু করছি এবং এর জন্যই হয়তো আমি হারিয়ে যাইনি। আপনি কি এটা কি পেশা হিসেবে নিচ্ছেন? আবার প্রথমত পেশা, আমি একজন ম্যাজিশিয়ান। সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আমার ম্যাজিক শো হয়ে থাকে, এটা আমার প্রধান ইনকাম সোর্স বা পেশা বলতে পারেন। দ্বিতীয়ত মিস্টার বিনকে অনুকরণ করে অভিনয় করার চেষ্টা করছি। আপনি এমনিতে কিন্তু আমরা মানে দেখতেছি যে মিস্টার বিন মানে আগে যে আসল মিস্টার বিনের যে প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু এখন আর মানুষ দেখছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে আপনার সাথে, কারণ মিস্টার বিন যে দেখছে না এরকমটা আমার মনে হয় না। কেননা আমি মিস্টার বিনের পেজ, মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করি। তো সেখানে আমার ওই বেল আইকন চাপা আছে, প্রতিদিনের আপডেট ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলোই আর কি কাট করে যে নতুন করে আসতেছে, সেখানে ভিউজ হচ্ছে। তার মানে বোঝা যায় যে তার একটা দর্শক আছে, হয়তো ওই এক শ্রেণীর দর্শক এখনো মিস্টার বিন দেখে, এখনো দেখে। আচ্ছা, আমরা আরেকটু ব্যক্তিগতভাবে যেতে চাই, সেটা হচ্ছে আপনার যে সামনে সহধর্মিণী হবেন, সে যদি আপনাকে বলে এই পেশা তুমি করো না, পানি করো না, এই হিসেবে দেখতে না চায়, সে তখন আপনার? প্রথমত আমার সাথে শর্ত থাকবেই যে আমার যে পেশাগত কাজ, এই কাজে কোনো প্রকার আপত্তি জানানো যাবে না। যদি এই শর্ত মেনে আসে,
তাহলে এই শর্তে এই শর্ত না মানলে তো আমি আগাবোই না ওদিকে। তো ভবিষ্যতে এই আপনার পরিকল্পনা কি? আমি যেটা পরিকল্পনা আছে, মিস্টার বিনকে অনুকরণ করে নতুন গল্পে আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটা কমেডি সিরিজ আনতে চাই 10 পর্ব। সেটার স্ক্রিপ্ট রেডি আছে, মোটামুটি রেডি, সব টিম সাজানো আছে, কিন্তু আমি সেরকম কোনো প্রডিউসার পাচ্ছি না বা কোনো উদ্যোগী ডিরেক্টর পাচ্ছি না, যে কারণে পারছি না। তবে হয়তো আমি যদি একটু ভালো কিছু করতে পারি, আর্থিক সচ্ছলতা যদি সেরকম হয়, আমি নিজেই এটা করে যাব ইনশাআল্লাহ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।